অনেক মায়েরা শীতের দিনে সন্তান পেশাব করবে, কোলের মধ্যে বসাইয়া নিজের কাপড়ের মধ্যে পেশাব করায়, কাপড় দিয়ে উপরে ঘিরে রাখে। কেন? হাঁটুটা বের করলে বাচ্চা ঠান্ডা লাগছে। নিজে ভিজে কাপড় নিয়ে খায়, শুকনো কাপড় দিয়ে বাচ্চারা আবার পেঁচে দেয়। কি বলেন করেন? এতখানি ভিজে হওয়ার কারণে সন্তান মায়ের সাথে জুড়ে থাকে, বাপ অতখানি ছোট হইতে পারে না। বাপের সাথে সম্পর্ক থাকে ভয় ভীতির সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক থাকে কিসের সম্পর্ক? প্যার মহব্বত আদরের সম্পর্ক থাকে, আদরের সম্পর্ক থাকে। বাপ খেয়ে ধোয়ায় পড়ে, ছেলে আসে নাই, মা না খেয়ে বসে থাকে। কি বলেন, থাকে কি থাকে না? যতক্ষণ পর্যন্ত ছাড় না দিতে পারবো, এত সময় পর্যন্ত আমার সাথে জড়বে না কেউ, এত সময় পর্যন্ত আমার সাথে কেউ জড়বে না। নবী ছাড় দিয়ে দিচ্ছেন, নবীর সাথে জুড়ে দিচ্ছেন। মক্কার মানুষেরা এত কষ্ট দিল, ছাড় দিয়ে দিলেন, মাফ করে দিলেন, মক্কার সবাই জুড়ে গেল। একজন দুজন বাদে বা আগে যারা মারা গেছে ওই দুজন বাদে, ওই দুজন বাদে সকলেই জুড়ে গেল। যে আবু সুফিয়ান বছরের পর বছর কাফেরকে নেতৃত্ব দিতে, সে আবু সুফিয়ান প্রথম দিন শুধু এসে আত্মসমর্পণই করে নাই, বরং নবীর গোলাম হয়ে গেছে, বাতিদের গোলাম হয়ে গেছে। ওটের লাগাম ধরে ফেলছে। হুনাইনের যুদ্ধে ওটের লাগাম কারাতে ছিল, আবু সুফিয়ানের হাতে ছিল, গোলাম হয়ে গেছে। মেরে মোহতারাম দুর্গ আখলাকটা হলো দাওয়াতের নবীদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় হাতিয়ার। নবীরা কাম যে করতে চাইবে তার হাতিয়ারও হলো আখলাক হইতে হবে। মেরে মোহতারাম দুর্গ, এইটার জন্য আমরা এখানে আসছি যে আমাদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। কারগুজারি অনেকে বলে যে এটা তো একটা পরিসংখ্যান শোনানো হইল, পরিসংখ্যানকে নিজেরা নিজেরা কেউ বানায় বানায় লেখা আনছে নাকি? কামের পরিসংখ্যান লিখে আনছে, এইটি হলো কারগুজারি। এই পর্যন্ত কাম করতে এটা শোনাইতেছে, সেটা কামের কারগুজারি হলো না। এটা তারা ফায়দা কি? ফায়দা হলো রাষ্ট্র ছিল। আরে ওই জেলাটা তো আয়তন আমাদের চেয়ে ছোট, ওই জেলার মানুষ তো তুলনামূলক আমাদের চেয়ে অভাবী, তারা এত জবাব বের হয়েছে, তারা 3 দিনের এত জবাব বের হয়, তাদের 3 জিল্লা থাকি এত, আর আমাদের এত কম। কারগুজার সেই জন্যে আর একটু যেটা শুনেছিল নিজের একটা আক্ষেপ পয়দা হয়, যে আক্ষেপ আমাকে আগায় নিয়ে যাবে, যে আক্ষেপ আমাদেরকে আগায় নিয়ে যাবে। এমন না যে তাদেরকে বিভিন্ন আমলের মধ্যে কিছু করে বলতে যে একটু শত হতে হয়ে গেছে, মানে এই লোক তো জানে না। মেম্বারে যারা ছিল তারাই খুব ভালো জানে। আসলে তারা গ্রামের মানুষ, মফস্বল এলাকার মানুষ মুরব্বীদের সাথে সামনে মেম্বারে বসতে তো সব ফটো দেখে গেছে, উনি ওই ওনার এলাকার একটু অনেক ভালো পারত। আজকে একটু হতকম হয়ে গেছে আর কি। মেরে মোস্তরাম আসল মাকসাদ এটা না। আসল মাকসাদ হলো কাম কোথায় আর আমি কোথায়, অন্য এলাকা কোথায় আর আমরা কোথায়, টাকা যাকে আর আমি আসি কোন পথে, এইটাকে জানার জন্য, এটাকে বোঝার জন্য হলো এখানে আসা। এখান থেকে যেন আমরা খালি হাতে ফিরে না যাই, আসন নিয়ে যাই। আর এলাকায় মেহনত করতে করতে তো দুর্বলতা আসতে গেছিল, আবার এখান থেকে আবার এলাকাতে চলে গেলাম, তো দুর্বলতা কাটতে কেমনে? দুর্বলতা কাটবে না। দুর্বলতা কাটবে তখন যখন নিজে এখান থেকে কথাবার্তা শুনে আমি যদি মনে করি যে আমি আবার নিজের আর কিছুদিন খালাই করে নিয়ে আসি, আমার মধ্যে অনেক কমই হয়ে গেছে, ওখান থেকে যেরকম শুনতেছিলাম এরকম আমার ভিতরে নাই, সুতরাং আমি এবার নতুন করে একটু আল্লাহর সাথে সফর করে যাই। এইভাবে যারা নাকি সফর করতে থাকবে, আর এই জন্যই সফর করতে থাকবে আমার কমই হয়ে গেছে, এরকম শুনতেছি এরকম আমি করি নাই, আমার ভুল হয়ে গেছে, এই জন্য যারা যাবে আল্লাহ তাআলা ওই অতীতের ভুল তাদেরকে দিয়ে আর করাবেন না। এই জন্য আল্লাহর সাথে যাবো তো ইনশাআল্লাহ। কিসের জন্য যাবো? নিজের ঈমান আমল ঠিক হয়, কোরআন হাদিস অনুযায়ী, এলেমের রোশনি অনুযায়ী, এবং আরেকজনকে এই কথা এমন ভাবে বলবো সেও যেন তার আখিরাতের আলোচনা শুনতে শুনতে সেও যেন তার ঈমান আমল বানানোর জন্য তৈরি হয়ে যায়। তাকে তো হেদায়েত দিতে দেবো না, আরেকজনকে উদ্বুদ্ধ করবো এই জন্যে সেও যাতে আমার কাছ থেকে শুনে
সেও নিজে তৈরি হয় যে হ্যাঁ আমারও ইমান আমল ঠিক করতে হবে, আমারও ইমান আমল ঠিক করতে হবে। আমি ইমান আমল ঠিক করার পথে সঠিক পথে আছি কিনা তার আলামত হলো দিন যত যাইতেছে আমার ভিতরে যোগ্যতার কথা, আমার যোগ্যতার কথা আমার মনে পড়তেছে ক্ষণে ক্ষণে, না আমার গুনাহের কথা মনে পড়তেছে। যদি ক্ষণে ক্ষণে আমার যোগ্যতার কথা মনে পড়ে তাইলে বুঝতে হবে যে আমার কোনো লাভ হয়নি। আর আমার গুনাহের কথা যদি মনে পড়ে ক্ষণে ক্ষণে, নিজেকে নিজের অপরাধের কথা যদি ক্ষণে ক্ষণে মনে পড়ে, তাইলে ওই খবরটা শেষ করে সহজে আইছেন না। যেই দিন দোয়া করতে করতে নিজের গুনার কথা মনে পড়বে আর চোখ দিয়ে পানি আছে, ওই দিন দোয়ার হাতটা নামায়। যেদিন গুনার কথা মনে পড়ে ওই দিন বুঝতে হবে যে আজকে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে চাইছেন। আর যেদিন কোনো গুনার কথা মনেই পড়ে না, খালি ঘটনা যদি কিছু পড়েছিল মুখে বলে দিল, ওই দিন দোয়া না বাড়ানোই ভাব। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ, আমি তো যাবো আমার জন্য। যখন আমি আমার জন্য যাব, এই যাওয়াটাই হাজারো মানুষের সব পথে আসার জড়িয়ে হয়ে যাবে, সব পথে আসার হয়ে যাবে, জড়িয়ে হয়ে যাবে। আমাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, এই কারণেই তো সেই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ জামানার থেকে দাওয়াত শেষের দিকে চলে মসজিদের দিকে কিছু কথা হয়েছে। উমুমি রাখতে যায় দাওয়াত মসজিদের দিকে, খুশুসি রাখতে যায় দাওয়াত কোথার দিকে, মসজিদের দিকে। রোজানা 2.5 ঘন্টার মেহনত করে দাওয়াত মসজিদের আমলের দিকে। অমুক সময় প্রত্যক্ষ চিল্লার জন্য তৈরি করতে হবে, হয়ে গেলে তো ভালো, না হলে মসজিদের আমলের কথা বলে, তখন মশারো হয় বলেন, তখন তালিম হয় বলেন, বিকেলে আবার কখন হয় বলেন মসজিদের আমলের দিকে। কারণ হলো আমাদের জীবন অত ভালো না, অত পাক না, অত সাফ না যে আমরা আমাদের জীবনের দিকে দাওয়াত দিতে পারি। চলেন, আমার একটা বয়ান আছে এখানে, চলেন আপনি শুনবেন। অত পাক সাফ জীবন আমাদের নাই। মসজিদ হলো পাক সাফ, তাহের মুত্তাহির। পানিকে বলা হয় পাক পানি, যেটা এটাকে বলা হয় তাহের মুত্তাহির। নিজেও পবিত্র, এটা যে ব্যবহার কোনো অপবিত্র মানুষ যদি নিয়ম পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে সেও পবিত্র হয়ে যায়। অনুরূপে মসজিদ হলো তাহের মুত্তাহির, পবিত্র ঘর, আল্লাহর ঘর। এইখানে যে যায় তার গুনাহ মাফ করে, তার গুনাহকে মাফ করে তাকেও পাক করে দেয়। এই জন্য কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে জৈবন কাল কোথায় কাটাইছো? আরে কোন ব্যক্তি যদি তার জৈবন কালের সম্পর্ক মসজিদের সাথে থেকে থাকে, শুধু আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না, হাসরের ময়দানে যতক্ষণ সে থাকবে সে আরশের ছায়ার নিচে থাকবেন। ইবাদাতিল্লাহ, ওই যুবক যেদিকে তার জৈবন কাল আল্লাহর ঘর মসজিদে কাটাইছে, জৈবন কাল ভুল বলছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যার সম্পর্ক মসজিদের সাথে হয়ে যাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, সারা দিনের মসজিদে বন্ধ থাকা ফরজ হয়ে গেছিল, তো দাওয়াতের মেহনতের বদলতে এখন মসজিদ খোলা থাকা শুরু হয়ে গেছে। কি বলেন, হয়েছে কি হয়েছে না? এখন মানুষের সাথে, মানুষের মসজিদের সাথে সম্পর্ক বজায় করার একটা সুযোগ হয়েছে। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের মসজিদে যাওয়াটা শুধু দিনের জন্য হবে। কিসের জন্য হবে? দিনের জন্য হবে। যদি অন্য কোনো কারণে হয়ে যায় তাহলে খুলতে যত দেরি লাগছে অবশ্যই অনেক কম সময়ের মধ্যে আমার বন্ধ হয়ে যাবে। কারণ এটা আমাদের মেহনতের দ্বারা খুলে নাই, ওই যে আমাদের বড় যারা ছিলেন তাদের চোখের পানিতে আল্লাহ তাআলা মসজিদ ওয়ালাদের দিল নরম করে দিচ্ছে। যেহেতু তারা বলছে এই জামাত মসজিদে যাবে, তারা আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদ ওয়ালাদের দিলকে নরম করে দাও। অনেক মানুষ এমন আছে ব্যক্তি জীবনে খুব বেশি রোজা নামাজি না, শহরে থাকে, শহরে বাড়ি, শহরে ব্যবসা, নিজের এলাকাতে বাচ্চাদের আমাদের ভাঙে একটা মসজিদ ছিল, ওই মসজিদ করে দিয়ে আসছে, দালান করে দিতে, প্রবেশটা খারাপ করে দিতে, বিদেশে আমাদের জন্য আলাদা থাকার জায়গা করছে। ওই ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে টাকা দিয়ে আসছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমার মসজিদে জামাত যতদিন আসবে, যে কদিন থাকবে এই কদিন আপনি তাদেরকে খাওয়াবেন। এলাকার কেউ যদি এক বেলা খাওয়াইতে চায় তাদের সাথে ঝগড়া করবেন না। কেউ খাওয়াইতে চাইলে ওই বেলা মানছে, যে বেলা আসে বেলা খাওয়াবেন, অথবা এক বেলা আমার পক্ষ থেকে খাওয়ান। এরকম কি একটা মসজিদের নাম আপনারা শোনেন নাই?
বলেন শুনেন না যে একটা মসজিদের নাম কে তার দিনকে তৈরি করে দিচ্ছে? আমি কাছে গেছিলাম তার কাছে, আমার বাবাই গেছিল, আমার দাদার সাথে তার দেখা হয়েছে। ওই যে আমাকে 15 দোয়া করছে, এই আমার এই সাদা মানুষ, সাদা মানুষেরা এরা মসজিদে যাবে, মসজিদ ওনারা এদের সাথে যেন ভালো ব্যবহার করে, মারপিট করে খেয়ে না দেয়। তাদের কান্নাকাটি, যেহেতু তারা জামাতের লোক, মসজিদের থেকে এটা ফায়সালা করে গেছেন, মসজিদ ওলার জন্য দোয়াও করবে। সুতরাং আমরাও মসজিদে যাবো একমাত্র দিনের জন্য, অন্য কোনো কারণে দিয়ে এই মসজিদের দরজাগুলো যেন আমার বন্ধ না করি। কি বলেন ঠিক আছে না ভাই? আপসের মধ্যে খুব মিল মহব্বতের সাথে থাকে, দিল মহব্বত পয়দা হবে, আল্লাহর সাথে সম্পর্ক সঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা কুদরত দিয়ে মানুষের সাথে সম্পর্ক পয়দা করে দেবে, আল্লাহর সাথে বৈরিবাদ শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগা শুরু হয়ে যাবে। দেখবেন যে খবরে এসে গেছে, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, বাপের হাতে মেয়ে খুন, মেয়ের হাতে বাবা খুন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য হলে দাওয়াতের মেহনত, এই সম্পর্কটা সঠিক হয় এটার জন্য হলে এলে, সম্পর্কটা স্থায়ী হয় এটার জন্য হলে দিকে। যদি আখেরাতে ভালো থাকতে চাই তাহলে লাগবে আখলাক। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে তোমার কিতাবটা, এটা যদি বুঝতে চাও তো মানুষের কাছে জিজ্ঞেস করো যে কেমন। মানুষের মুখের থেকে খেয়াল করো তারা তোমার সম্বন্ধে মন্তব্য করে কেমন। মানুষের কাছে মানুষের মন্তব্য তোমার ব্যাপারে যেমন, আল্লাহর কাছে তোমার অবস্থানটা ওই রকম। আল্লাহর কাছে তোমার অবস্থানটা কি ওই রকম। কিন্তু নবীর ব্যাপারে যদি আবু জাহেলের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে মন্তব্যটা কেমন আসবে? তো মেহে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় সংক্ষেপে বলছেন, লা তাযহাদ আনিন নাস, মানুষের মন্তব্য থেকে একেবারে উদাস থেকো না। এটার জন্য লাগবে আখলাক। বয়ান করতে গিয়ে তো 5 নম্বরে রাখা হয়েছে ইখলাস, কিন্তু আসলে এটি হলো 1 নম্বর। এটা কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে কেন? আল্লাহকে রাজি করার। কিসের জন্য করতে হবে? আল্লাহকে রাজি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তারপরে নামাজ পড়বে, তারপরে তালিমের হালকায় বসবে, তারপরে যে মাসলা জিজ্ঞেস করবে, তারপরে তাসবিহ আদায় করবে, তারপরে শেষে মানুষের উপকার করবে। এইভাবে 4 বছর করার পরে 5ম বছরে যে বলবে যে আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর জন্য করলাম নাকি? 5ম বছরে যেটা বলবো এটা করবে নাকি? ওই প্রথম দিনই এটা লাগবে। মুনাফিকরা এটা করে নাই। নবীর সামনে এসে বলছে যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহ বলেছে ওদের কথা বিশ্বাস দেয় না, ওরা মিথ্যা কথা বলতেছে, মুখে যা বলতেছে আসলে এটা না। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী। এটা ওদের মনের কথা না, মনের কথাটা হলো নিয়ত, মনের কথাটা কি নিয়ত, সত্যি উনি আল্লাহ, এটা হলো মনের কথা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সব আমলকে আমরা আল্লাহর জন্য করি, করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি আমলের পরিমাণ বাড়তে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য দেওয়ার পরিমাণ বাড়বে। তখন দোয়া করতে মনে চাইবে, এখন তো দোয়া করতে মনে চায় না, কোরআনের সাথে দোয়া করতে মনে চায় না। আরে একটু যাই অমুক জায়গায় একটা বছর আছে, আরে আল্লাহ তাআলা এত একটা কাজ করার তৌফিক দিলেন, তোর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আযান হইতেছে বের হয়ে গেছে। অথচ আযান হওয়ার পরে যদি অন্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা এমন করে ব্যক্তি যে ব্যক্তি ওইখানে না গেলে জামাত হবে না, ওইখানে জামাত হবে না, উনি টাকাটা কিন্তু আনে, এই চিন্তা করে ব্যক্তি ছাড়া আর কেউ মসজিদ থেকে বেরোতে পারবে না মাত্র। আর আমাদের মধ্যে তো অহরহ করে আযান, ঠিক আছে আমি আমাদের মহল্লা গিয়ে নামাজ পড়ব। কেন? আপনি তো এখানকার ইমাম নাকি? আপনি যাবেন তো আযানের আগে গেলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা খুব দোয়ার ইহতিমাম করব। আল্লাহর কাছে সমস্ত ভালাই খাজানা এগুলো হলো মাধ্যম। যদি এটা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমল পৌঁছাইতে পারি, ডাক্তার আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, তালিমের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, নামাজের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি,
তাইলে আল্লাহর খায়ের খাজানা থেকে আমার সাথে খায়ের আসবে। এই জন্য দোয়ারে এহতেমাম করবো তো ইনশাআল্লাহ। আর সবার সাথে খুব মিল মহব্বতের সাথে থাকবো। নিজেদের মধ্যে হাতিয়ে লেনদেন করা, সাথীর জন্য দোয়া করা, তার বর্তমানে তার সাক্ষাতে তার তারিফ করা, প্রশংসা করা, এর দ্বারা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাওয়াত নিয়ে আমরা সারা দেশে সারা দুনিয়াতে ছড়াই। জামাতের ইনশাআল্লাহ কি বলেন ভাই? বলেন তো এখন থেকে 4 মাসের জন্য নগদ থেকে তৈরি আছে, একটু দাঁড়ায়, একটু দাঁড়ায় ভাই, একটু দাঁড়ায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা কবুল করে নগদ 4 মাসের জন্য, নগদ 4 মাসের জন্য হিম্মত করি ভাই। এই মজমা তো আল্লাহ রাস্তাতে যাওয়ার মজমা। এই মজমা যদি ছিঁড়ে যায় তাইলে এলাকা থেকে নতুন মানুষকে আসবেন। তারা বলবে যে আপনারা পুরো মানুষ সব দম ধরে গেলেন, ধান ধরে চলে আসলেন, আর আমাদেরকে এসে বার করতে চাইতেছেন। ভালো কাম হলে তো আপনারাই থাকতেন। কি বলেন বলবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়, কবুল করেন। এইখানেও তো এত মানুষের নাম লেখানোর জায়গা সুযোগ নাই, আর এখানে জামাত বানানোর লোক পরামর্শ করে রাখা হয় নাই। আমরা জিম্মাদার, যার যার চিন্তা পৌঁছে দেয় ওইখানে জামাত নাম লেখাই দেয়, জামাতের তরতিব বানাই। আজকে দিনের মধ্যেই পৌঁছাই দিলে ভালো। কালকে তো ফজরের পরে হেদায়েতের কথাবার্তা, অনেকের কথাবার্তা হবে, জামাত করতে হবে, চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।